আবার দেয় না। শুভ সকাল বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, সুস্থ আছো, আর আমরাও ভালো আছি। তো দেখো আমি এখানে চাল ঝাড়ছি, আর এখন সকাল হয়ে গেছে। সকাল হয়ে গেছে কি 9টা বেজে গেছে। এখনও আমাদের জল খাওয়ার বা ভারী খাওয়ার কোনো কিছুই খাওয়া হয়নি, কারণ উঠেছি তো দেরি করে, বৃষ্টি হচ্ছে, রাত থেকে বৃষ্টি হচ্ছে, আর সকালবেলা প্রচুর বৃষ্টি হচ্ছিল। তো সেই জন্য উঠতে পারিনি, মানে উঠে কি করব, কাজই তো করতে পারবো না, সেই জন্য। তো ভাবলাম যে বৃষ্টি যখন পড়ছে তাহলে খিচুড়ি বানাই, আর অনুর বাবা খিচুড়ি ভীষণ পছন্দ করে। আর আমার শ্বশুর মশাই বলছিল যে ভাইকে আতপ চালের ভাত খাওয়ানোর কথা, তাহলে নাকি ওর পেটটা ঠিক হবে। তো সেই জন্য হচ্ছে আতপ চাল দিয়ে খিচুড়ি বানিয়ে নিই, তাহলে সবারই ভালো হবে আর কি। তো সেই জন্য খিচুড়ি বানাবো এখন। আর সবাই উঠে গেছে, এই যে তনু, এই যে অনুর বাবা বসে আছে, আর হচ্ছে ভাই উঠেছে কিন্তু শুয়ে আছে তবুও বিছানায়। আর আমি এই যে চাল ঝাড়ছি, এটা আমার দ্বারা হয় না, তো তবুও চেষ্টা করলাম একটু আর কি। তো চলো আগে খিচুড়িটা রান্না করি। খিচুড়ি বসাতে এসে তারপরে ভাবলাম যে আজকে তো অনেকটা বেলায় হয়ে গেছে রান্না করতে, তো চলো 1 কাপ চা বানিয়ে নেওয়া যাক। আর অনেক দিন হলো চা খাওয়া হয় না, তো দোকান থেকে চিনি চা পাতা নিয়ে আসলাম। আর তারপরে এখানে আমি দেখো চা করে নিচ্ছি। অনুর বাবাও বলছিল যে তো বেলা হয়ে গেছে, তো চা একটু করে নাও, তো সেই জন্যই। কাপটা কিন্তু একটু ভেঙে গেছে, কিছু মনে করো না তোমরা। এই যে চা, এখন চা আর বিস্কুট দিতে যাচ্ছে এখন ভাইকে, আর হচ্ছে অনুকে কিভাবে নিয়ে যাচ্ছে দেখো। বৃষ্টির মধ্যে অবস্থা খারাপ। আর এই যে ওরটা আর আমারটা এখানে আছে বিস্কুট। তো বানাতে চেয়েছিলাম খিচুড়ি, তো অনুর বাবা হচ্ছে বিকেলবেলা আবার ভাড়া যাবে, তো বলছে আবার খিচুড়ি বানালে বিকেলবেলা তো আবার না খেয়ে যেতে হবে। তো সেজন্য বলছে যে ভাত করতে আর রাতেবেলা খিচুড়ি করতে। তো এখন তাহলে ভাত করব, ডাল ভাত করব, আর রাতে খিচুড়ি করব। তো এই যে দেখো এখানে ভাতটা হচ্ছে, আর তরকারিগুলো কিন্তু হয়ে গেছে। তো চলো দেখে নাও, ভাতটা হোক ততক্ষণ। এই যে এখানে আছে হচ্ছে আলু পটলের ভাজা, কালকে এটা গরম করে নিয়েছি। আর এই যে 5 মিশালি তরকারি বানিয়েছি, ঝিঙে, আলু, পটল, টমেটো, তারপর পেঁয়াজ এসব দিয়ে। আর করেছি হচ্ছে এই যে ডাল, মুগ ডাল, আর এই যে পাঁপড় ভাজা। তো এটা দিয়েই হবে এখন। আর ভাতটা এখনো চাল দেইনি, চাল দিব, জলটা গরম হচ্ছে। রান্নাবাড়ি তো কমপ্লিট, এবার হচ্ছে খাওয়া দাওয়ার পালা। তো দেখো এখানে খেতে বসে গেছে সবাইকে খেতে দিয়ে দিয়েছি, আর আমি এখনও খাইনি। তনু কান্নাকাটি করছিল, তো তনুকে একটু কোলে নিব, তারপরেই আমি খাবো। এখানে ভাই, অনু আর অনুর বাবা খাচ্ছে। এখানে দেখতে পাচ্ছ কতগুলো কাপড় আমি ধুয়ে দিয়েছি আজকে, আর আরও আছে, এই যে পেছনে আছে, নাড়ে দেওয়া আছে পেছনে। তো এগুলো কাপড় আমি ধুয়ে দিয়েছিলাম, তো বৃষ্টি হচ্ছিল সেই জন্য তোমাদের সাথে আর শেয়ার করতে পারিনি। তো এই কাপড়গুলো ধুয়েছি, জানি না শুকোবে কি না, আর শুকায় না, ভেজাই থাকে। আর দেখো এদিকে চারিদিকে মেঘ করে এসেছে, অন্ধকার হয়ে এসছে একদম, মানে শুকিয়েছে, আরও ভেজাই ছিল। তো আমি সেই কাপড়গুলোই তুলতে এসেছি, কারণ দেখো কি মেঘ করেছে, এখনই বৃষ্টি নামবে মনে হয়, সেই জন্য। তো আমি সেই জন্যই কাপড়গুলো এখন নিয়ে গিয়ে বাড়িতে শুকোতে দেব। এই যে বাড়িতে এনে এখানে শুকোতে দিয়েছি, দেখো তো গাদাগাদি করে শুকোতে দিতে হয়েছে। বর্ষার দিনে এরকমই হয়, জামা কাপড় তো শুকোবেই না, আর কাপড় চোপড় নোংরাও হয়। তো কি আর করা যাবে। ভাই আর অনু এখানে খাচ্ছে, ভাত খাচ্ছিল। তো তারপরে এদিকে দেখো বৃষ্টি শুরু হয়েছে।
তখন থেকে অপেক্ষা করছি বৃষ্টি কমার জন্য, কমছে না। তো এখন হচ্ছে মুড়ি খাবো, ভাত নেই, মুড়ি খাবো। তো সেই জন্য আর কি, তো একটা বাটি আনতে যাবো। তো দেখো কি বৃষ্টি আরম্ভ হয়েছে, কমছেই না বৃষ্টিটা একদম। তো চলো, আর কি আর করা যাবে, ছাতা নিয়ে যেতে হবে। এখানে আমি আম মুড়ি খাবো, সেই জন্য এখানে দুটো আম নিয়ে আসলাম আর মুড়ি নিয়ে এসেছি। তো তো অনুকে বললাম যে মুড়ি খাবে নাকি, কিন্তু অনু মুড়ি খাবে না, আম খাবে শুধু। তো সেই জন্য আমি আম আর মুড়ি নিয়ে নেব, আর অনুকে শুধু আম দিয়ে দেবো খেতে। কারণ ও হচ্ছে আম মুড়ি খেতে চাইছিল না, তোমরা তো দেখলেই ভাইয়ের সাথে ও ভাত খাচ্ছিল। তো সেই জন্যই আর কি। তো এইভাবেই আমি আম মুড়ি খাই। তোমরা কে কে আম মুড়ি খেতে ভালোবাসো অবশ্যই কমেন্টে জানাবে। আর এটা হচ্ছে কিন্তু বিকেলবেলা অনুর বাবা গিয়েছিল হচ্ছে গাড়ি নিয়ে, ওর গাড়ি ভাড়া ছিল সেই জন্য। আর রাতে করেছিলাম হচ্ছে খিচুড়ি। তো চলো বন্ধুরা, আজকের ভিডিওটি ছিল এই পর্যন্ত। দেখা হচ্ছে তোমাদের সাথে একটি নতুন ভিডিওতে।